60 দিন। ফার্স্ট টাইমাররা আসার আগে তোমার হাতে রয়েছে আর মাত্র 2 মাস, হাইয়েস্ট 2 মাস বলা যায়। এই 2 মাসে অ্যাজ এ সেকেন্ড টাইমার তোমার কোন কোন টপিক ক্লিয়ার থাকা দরকার এইটা নিয়ে কথা বলবো আজকে। এর আগে একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম সেকেন্ড টাইমারদের কিভাবে পড়াশোনা করতে হবে একদম শুরুর দিকে। তখন বলেছিলাম যে যেদিন ফার্স্ট টাইমাররা তোমার প্রথম প্রিপারেশন শুরু করবে সেই দিন তুমি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় এটা চিন্তা করে পড়াশোনা করবা, সেভাবে প্রিপারেশন রাখবা। তো এতদিনে কিভাবে তুমি গোছালে তোমার প্রিপারেশন? এক একজন এক একভাবে গুছিয়েছো নিশ্চয়ই। তো অনেকের অনেক কিছু বাকি আছে, অনেকে অনেক ভালো পড়াশোনা করেছো। আমি তোমাদেরকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতেছি। ফার্স্ট ক্যাটাগরি যারা, তারা হচ্ছে মোটামুটি ভালো পড়াশোনা করেছো এই কয় মাসে। তোমরা হচ্ছে ভর্তি পরীক্ষার যখন প্রথমবার দিয়েছো তারপর থেকেই, ভর্তি পরীক্ষা দেওয়ার পর থেকেই এখন অবধি হয়তো বা খুব ভালো মতন পড়াশোনা করেছো, বেশ এগিয়ে আছো। আরেকটা ক্যাটাগরিতে আমি তোমাদেরকে ভাগ করব যারা হচ্ছে, যাদের অনেক কিছু বাকি এখনো, বা খুব বেশি কিছু তেমন পড়া হয় নাই, সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশনের জন্য সেভাবে কিছু পড়া হয় নাই। তোমরা আর কি পরীক্ষা দিয়েছো এতদিন হয়তো বা বিভিন্ন জায়গায়। তো এই দুইটি ক্যাটাগরিতে যদি আমি কথা বলি, তাহলে ফার্স্ট ক্যাটাগরির স্টুডেন্ট যারা, তোমাদের হচ্ছে অলরেডি তোমরা বেশ কিছুটা এগিয়ে আছো। তো তোমাদের ক্ষেত্রে আমি যদি বলি যে তোমাদের বোটানি, জুওলজি এই দুটো সাবজেক্টের মেইন বইয়ের প্রত্যেকটা ইনফরমেশন একটু খুঁটে খুঁটে অ্যাটলিস্ট পড়া দরকার। হয়তোবা তুমি পড়েছো এই কয় মাসে, নাও পড়তে পারো, বাট ফার্স্ট টাইমারে আসার আগে তোমার অ্যাটলিস্ট যেন মেইন বইয়ের ইনফরমেশন কোনো কিছু ভুল না যায়, এই জিনিসটা এনশিওর করবা। হ্যাঁ, কিছু তো ভুল যাবে, বা তুমি মেইন বই একদম যে সব পারবা এমন না, বাট অ্যাটলিস্ট যেন তুমি মেন বইয়ের কমন এমসিকিউ বা যেগুলা বেশি বেশি পরীক্ষায় আসে, যেই জায়গা থেকে বেশি কোয়েশ্চেন হয়, যেমন প্র্যাকটিক্যাল পার্টগুলো থেকে, এগুলো তুমি ভালো মতন একটু পড়াশোনা করো এই 2 মাসে। অ্যাটলিস্ট তোমার ক্লিয়ার রাখো যে মেইন বইয়ের কমন ইনফরমেশন যেন কোনো সময় মিস না হয়, দাগানো লাইন বলতে পারি আমরা। আচ্ছা, এছাড়া হচ্ছে তোমার যে কোচিংয়ের সহায়ক বই আছে ওইখান থেকে এক্সট্রা ইনফরমেশনগুলো অ্যাটলিস্ট একবার চোখ বুলায় যায়। মানে তুমি এতদিন হয়তো বা কিছুই পড়ো নাই, কিন্তু অ্যাটলিস্ট সেকেন্ড টাইম ফার্স্ট টাইমের আসার আগে তোমার একবার চোখ বুলিয়ে যাওয়া উচিত। আচ্ছা, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি, তাহলে ফিজিক্স কেমিস্ট্রিতে তোমার হচ্ছে মেইন বইয়ের দাগানো লাইন প্লাস অনুশীলনীর কোয়েশ্চেন, এই দুটো জিনিস এনশিওর রাখো। দাগানো লাইন যদি তুমি এখন এসে ভুল করো, বা ফার্স্ট টাইমার যখন আসবে তখন তুমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা, ওই পরীক্ষার সময় যদি তুমি ভুল করো সেটা তোমার কাছে খুবই মানে হতাশাজনক হয়ে দাঁড়াবে। তো এই জিনিসটা যেন না হয় এটা এনশিওর রাখবা, অনুশীলনী প্লাস মেইন বইয়ের দাগানো লাইন। এবার আসি জিকে। জিকের ক্ষেত্রে হচ্ছে বিসিএস কোয়েশ্চেন, প্রিভিয়াস মেডিকেল অ্যাডমিশনের কোয়েশ্চেন, এগুলো মোটামুটি ভালো করে পড়বা। সাথে হচ্ছে তোমার যে গাইডটাই থাকুক না কেন, বাজারে অনেক গাইড আছে, MP3, জর্জ, যে গাইডটি তুমি পড়ো ওই গাইডের থেকে কোনো ঢালাও রিডিং টপিক দিবা না। জাস্ট হচ্ছে কোয়েশ্চেন যেগুলো আছে, প্রত্যেকটা টপিক ওয়াইজ যে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো চাইলে একবার ওভারভিউ করতে পারো যদি তুমি সময় পাও। আর যদি সময় না পাও, তাহলে এই 2 মাসের আগে অ্যাটলিস্ট কি বললাম, বিসিএস প্লাস প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো যেন তোমার ক্লিয়ার থাকে। ওকে, নাও আসি ইংলিশের ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে হচ্ছে তুমি মানে মাস্টার যে নামে একটা বই আছে, ওই বইটাতে কিন্তু প্রিভিয়াস কোয়েশ্চেন সবগুলো আছে, মানে বিসিএস, মেডিকেল, ডেন্টাল, ডিইউ, আদার ভার্সিটিস সব কোয়েশ্চেনগুলো মোটামুটি আছে। তো ওই কোয়েশ্চেনগুলো তোমার আগে অ্যাটলিস্ট ক্লিয়ার রাখতে হবে, কারণ কি ইংলিশের মেডিকেল অ্যাডমিশনের কোয়েশ্চেন কিন্তু অনেকটাই রিপিট হয়। সো এর জন্য ওই কোয়েশ্চেনগুলো তুমি ক্লিয়ার রাখবা ফার্স্ট অফ অল। সেকেন্ড কথা হচ্ছে, তোমার যদি এখন চাও, যদি সময় থাকে, যদি ওরা আসার আগে যদি তুমি সময় পাও এই কোয়েশ্চেন পড়ার পরে, তাহলে একটু কিছু রুলস পড়তে পারো। হ্যাঁ, রুলস পড়া ভাই আসলে বোরিং, বাট হচ্ছে সেকেন্ড টাইমার যখন আসবে তখন কিন্তু তুমি এক্সাম দিবা বেশি বেশি, তখন তুমি রুলস পড়ার টাইম পাবা না, তখন হচ্ছে তুমি জাস্ট কোয়েশ্চেন পড়বা আর কি, কোয়েশ্চেন অ্যান্সার পড়বা। তো এর জন্য এখন চাইলে একটু বেসিক ইম্পর্টেন্ট টপিকগুলো রুলস দেখে যেতে পারো। ওকে, এইটা গেল হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য বললাম। এবার সেকেন্ড ক্যাটাগরি যারা, তাদের জন্য বলি। তোমরা একটু পিছিয়ে আসো, ভাইয়া ওইভাবে পড়াশোনা তেমন কিছু হয় নাই, বাট সমস্যা নাই, আমরা এখন থেকে খুব ভালোভাবে স্টার্ট করতে পারি চাইলে। তোমার ক্ষেত্রে বোটানি, জুওলজি তুমি ফার্স্ট অফ অল যেটা করবা, জাস্ট দাগানো লাইনগুলো অ্যাটলিস্ট একবার ক্লিয়ার রাখ। ঠিক আছে, মেইন বইয়ের দাগানো লাইনগুলো অ্যাটলিস্ট একবার যেন তোমার পড়া থাকে, এবং প্রিভিয়াস বছরের কোয়েশ্চেনগুলো, মেডিকেল অ্যাডমিশন, ডেন্টাল অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলো তোমার একবার সবগুলা সাবজেক্টের পড়া থাকতে হবে। আচ্ছা, বোটানি, জুলজির ক্ষেত্রে দাগানো লাইন, আর ইয়ার ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে দাগানো লাইন পড়ো বা না পড়ো, আগে অনুশীলনের কোয়েশ্চেনগুলো অ্যাটলিস্ট একবার পড়ে রাখো, কারণ যখন সেকেন্ড টাইমাররা, ফার্স্ট টাইমাররা আসবে ওই সময় তুমি দাগানো লাইন এমনিই পড়বা। অনুশীলনের কোয়েশ্চেনের সময় পড়ার সময় সেভাবে পাবা না। তো এর জন্য এখন অনুশীলনের কোয়েশ্চেনগুলো অ্যাটলিস্ট ভালো মতন দেখে রাখো আর কি। ঠিক আছে, এবং জিকের ক্ষেত্রে তুমি হচ্ছে বিসিএস মেডিকেল অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলাই পড়ো, খুব বেশি যে বেশি কিছু পড়ার দরকার আছে এখন এটা না। তোমার অ্যাটলিস্ট বিসিএস কোয়েশ্চেনগুলো যেন সব পড়া থাকে, 10 বিসিএস থেকে শুরু করে 46তম বিসিএস এর অবধি সব কোয়েশ্চেনগুলো অ্যাটলিস্ট একবার পড়া থাকতে হবে, মাস্ট, আন্তর্জাতিক প্লাস জেনারেল টপিকের। আর ইংলিশের ক্ষেত্রে হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের কোয়েশ্চেন, বিসিএস এর কোয়েশ্চেন, এই দুইটা জিনিস তুমি এনশিওর রাখো। রুলস পড়ার হয়তোবা ওইভাবে টাইম পাবা না,
বাট চেষ্টা করো যেন হচ্ছে তোমার ব্যাক মানে তোমার যে গ্যাপ আছে যে জায়গাগুলোতে, তুমি জানো পারফেক্টলি যে তোমার অনেক গ্যাপ আছে ফার্স্ট টাইমের পরে, গ্যাপের জায়গাগুলো আগে ক্লিয়ার করবা, সে যে সাবজেক্টই হোক। ফার্স্ট অফ অল গ্যাপের জায়গাগুলো ক্লিয়ার করে আস্তে আস্তে নিজের প্রিপারেশন আগাইতে হবে। তো এতটুকুই আজকে কথা বললাম। আশা করি তোমরা হচ্ছে এই অনুযায়ী পড়াশোনা করবা, এবং 2 মাস পরে যখন হচ্ছে সেকেন্ড টাইম ফার্স্ট টাইমাররা আসবে, ওই সময় তুমি যখন আবার পড়াশোনা কিভাবে করবা এ নিয়ে আরো একটা ভিডিওতে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।